والذي أرسل رسوله بالهدى ودين الحق তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহ প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি যাতে করে তিনি তার আনিত দ্বীনকে জগতে ইতপূর্বে প্রতিষ্ঠিত পরিচিত সব দ্বীনের উপরে বিজয় করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করার কি পারপাস, কি উদ্দেশ্য আছে সেটি পরিষ্কার করে দিয়েছেন সূরা ফাতহের মধ্যে। তিনি বলেছেন, মানুষের সামনে আমি আমার নবীকে দ্বীন হক এবং সত্য সহ প্রেরণ করেছি, হেদায়েত সহ প্রেরণ করেছি, যাতে করে তিনি সমাজের মধ্যে ইতপূর্বে প্রতিষ্ঠিত যত দ্বীন, যত নিয়ম কানুন, যত আইন তন্ত্র মন্ত্র আছে সব কিছুর উপরে যেন ইসলামকে বিজয় করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সফের 9 নম্বর আয়াতে একই কথা রিপিট করেছেন, একটা শব্দ বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহ মানুষের জন্য প্রেরণ করেছেন। লক্ষ্য হচ্ছে একটি, যাতে করে তিনি হেদায়েত এবং এই সত্য দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত যত দ্বীন এবং আইন ও কানুন আছে সব কিছুর উপরে যেন তিনি তার আনিত দ্বীনকে বিজয়ী করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে পরিষ্কার হলো, নবীজি হেদায়েত নিয়ে এসেছেন। নবীজি যে হেদায়েত নিয়ে এসেছেন এটা মিথ্যা নয়, সত্য হেদায়েত। নবীজির হেদায়েত যারা গ্রহণ করবে তারা সত্যি সত্যি হেদায়েত প্রাপ্ত হবে। এই ব্যাপারে আমার আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, কতটা নিশ্চিত হলে পরে স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, আমি নিজে এই ব্যাপারে সাক্ষীদাতা হয়ে গেলাম। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ব্যাপারটা এত সহজ নয়, এত সহজে সমাজে তিনি দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ ইতোপূর্বে সমাজে যে আদর্শ এবং রীতিনীতি প্রতিষ্ঠিত আছে, যারা প্রতিষ্ঠা করেছে আর যারা এটা ধারণ করেছে, যারা এটাকে রক্ষা করে চালিয়ে নিচ্ছে, তারা সেই কুফফার গোষ্ঠী কখনো নবীজির সেই দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দেবে না। এজন্য রব্বুল আলামিন তাদের ব্যাপারে দাঈদেরকে, দ্বীনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রব্বুল আলামিন সজাগ করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোমাদের এই কাজ সহজ হবে না। দুনিয়ার কায়েমি স্বার্থবাদী কুফফার শক্তি তোমাদেরকে প্রতিটি পদে পদে বাধার পাহাড় সৃষ্টি করবে। বীর তরফে ইমানি তাকাত এবং কুওয়াতে রাসূলুল্লাহর সুন্নতের উপরে মজবুত ভাবে, দৃঢ় ভাবে অবস্থান করার মধ্য দিয়ে ইসলামী আন্দোলনকে তার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মিশন দিয়ে রাসূলকে প্রেরণ করেছেন। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা কি জানলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দ্বীন নিয়ে এসেছেন, মিথ্যা নাকি সত্য? সত্য। আমার সাথে কথা বলতে হবে, আমি কম আলোচনা করব, সময় কম নেব। তিনি যে দ্বীন নিয়ে এসেছেন এটা কি মিথ্যা দ্বীন না সত্য দ্বীন? এই সত্য দ্বীন অনুসরণ করলে মানুষ গোমরা হবে না হেদায়েত প্রাপ্ত হবে? তাহলে দুটা জিনিস নিশ্চিত, রাসূলুল্লাহ যে দ্বীন নিয়ে এসেছেন এটি সত্য এবং এই দ্বীনকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমরা কি চাই? গোমরাহি চাই না হেদায়েত চাই? প্রতিটি মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি তার অর্থ? অল পিউরিটি এন্ড প্রেজ টু বি আল্লাহ। সমস্ত প্রশংসা কুল কীর্তন কার জন্য? আমরা কি দেখেছি গত 15.5 বছর? সমস্ত প্রশংসা একজন ব্যক্তির জন্য কুরবানি করা হয়েছে, আল্লাহর জন্য কুরবানি করা হয় না, ঠিক কিনা?